এভরিওয়ান, সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার স্পেশাল ডে স্পেশাল মেকআপ। রেনি ওয়েদার আমার তো সানস্ক্রিনের কোনো প্রয়োজন নেই, সো আমি এটা স্কিপ করে ফেলি। আর এখানে আমি সিরাম ইউজ করছি, প্যাস্টেলের যে সিরামটা। আর এটার সাথে আমি একটু হাইলাইটারও মিক্সড করবো যাতে আরো বেশি গ্লো আসে। এমনিতে একটা স্পেশাল ডে, সো গ্লো তো লাগবেই। সো এর জন্য আর কি আমি হাইলাইটার অ্যাপ্লাই করি সাথে। আর দুটো মিক্সড করে অ্যাপ্লাই করার পর আমার ফেসটা এত বেশি গ্লো করছিল। গ্লো দেখে আমার এত বেশি পছন্দ হচ্ছিল, দেখো কত সুন্দর গ্লো করছে। আমার তো মনেই যাচ্ছিল না যে আমি এটার উপরে পাউডার ইউজ করি। আর এখানে আমি ইউজ করছি কালার কারেক্টর, যাদের পিগমেন্টেশন আছে, দেন হচ্ছে ডার্ক সার্কেল আছে, মাস্ট বি ইউজ করবা, এটা খুব বেশি হেল্প করে। আর এখন আমি ইউজ করছি আমার ইংলোটের যে আইব্রো পোমেটটা, ওটা দিয়ে আমি ভালো মতো আইব্রোটাকে হচ্ছে আর্ট করে ফেলি। আর এখন ফাউন্ডেশনের পালা। অবভিয়াসলি আমি তো ফাউন্ডেশন লাগাবোই, আমি এত বেশি ন্যাচারাল না, বাট আমি খুবই কম ইউজ করি ফাউন্ডেশন, একটু যাতে হচ্ছে ন্যাচারাল টাইপের লাগে দেখতে, এর জন্য আর কি কম ইউজ করি। এখানে সুন্দর মতো ব্লেন্ডিং ব্লেন্ডিং সব ব্লেন্ড করে ফেলবো সুন্দরভাবে। ব্লেন্ড করার পর আরো বেশি চিকচিক করছিল, লাইক একটা গ্লো টাইপের একটা ভাইব আসছিল। বাট এই পাউডার দেওয়ার পর এই গ্লোটা থাকে না, বাট পাউডার দিতেই হয়। যতই যাই হোক, আমার কাছে আজকের মেকআপটা অনেক বেশি পছন্দ হয়েছে। একদম লাস্টে তোমরা দেখতে পাবা, মানে আমার মেকআপটা এত সুন্দর হয়েছে, এত ফ্ললেস লাগছিল। আমার বার্থডে ব্লগটা আমি হচ্ছে পোস্ট করব আমার ইউটিউবে, আমি ইউটিউব স্টাইলে করছি যাতে আমি ইউটিউবে পোস্ট করতে পারি। আর আমার ইউটিউবের লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট সেকশনে একদম পিন করে দিব, যাতে তোমরা গিয়ে ভিজিট করতে পারো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমি অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একদম আপলোড করে দিব আমার বার্থডে ব্লগটা। আর এমনিতে হচ্ছে আরেকটা বার্থডে ব্লগ আসবে, যেটা আমি ফেসবুকের জন্য করেছি, ওটাও আমি ফেসবুকে খুব সুন আপলোড করব এটার পর। আমার বার্থডের দিন এত বেশি হচ্ছে বৃষ্টি হয়, যার জন্য আমার ভিডিও কোয়ালিটিটাও এত বেশি ভালো হয়নি, খুব বেশি অন্ধকার হয়ে গিয়েছিল। আমি সকাল সকালে একদম রেডি হইতে বসে পড়ি, আর একদম অন্ধকার টাইপের ছিল, সো যার জন্য খুব খারাপ একটা কোয়ালিটি আমার ভিডিওর। যত যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কেটেছে আমার বার্থডেটা। আর এবার আমি ভাবিও নাই যে আমার এতগুলো বার্থডে সেলিব্রেশন হবে, এতগুলো কেক আসবে। সো অলমোস্ট 5টার মতো কেক আসছে আমার বার্থডেতে। আর আমি হচ্ছে 3 ভাবে হচ্ছে বার্থডে সেলিব্রেট করেছি। আরো একটা করতে চেয়েছিলাম, বাট তার মধ্যে প্রীতি অনেক বেশি সিক হয়ে যায়, যার জন্য করা হয়নি। বাট তাও আমি অনেক বেশি হ্যাপি, বিকজ আমার কখনো সেভাবে সেলিব্রেট করা হয় না। লাস্ট আমি একবার করেছিলাম মেবি 18-এ আমি করেছিলাম, তাও একটাই করেছিলাম, এর আগেও কখনো করি নাই। ওইটাই একটা ফার্স্ট টাইম ছিল, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। কথা বলতে বলতে আমার কনসিলার ইউজ করাও ডান, এখন আমি বানানা পাউডারটা ইউজ করছি। আজকে আমি কোনো লেন্স পরি নাই, বিকজ আমি জানি আমি যদি লেন্স পরি আমার আবার প্রবলেম হবে চোখে, অনেক বেশি অনেক বেশি হচ্ছে চোখে ব্যথা করবে। তো এই জন্য আমি ওইটাও পরি নাই। আর এমনি তো আমি অনেক বেশি সিক ফিল করছি অনেকদিন ধরে, আর এমনি তো আমি সিকও ছিলাম অনেক। আর আজকের আই লুকটা বললাম অনেক বেশি সিম্পল, বাট অনেক বেশি হচ্ছে স্মুথ টাইপের একটু। আর বলতে পারো হচ্ছে সিম্পল এর মধ্যে গর্জিয়াস টাইপের। সো অবভিয়াসলি ট্রাই করবা, এটা অনেক ভালো লাগবে তোমরা যদি করো। যারা একদমই মেকআপের কোনো কিছু পায় না, লাইক আই লুক করতে যারা পায় না, তাদের জন্য খুব ইজি, করলে তাদেরকে অনেক বেশি ক্লাসিক লাগবে। সো অবভিয়াসলি ট্রাই করবা এটা। তো ফার্স্ট হচ্ছে প্যালেটটা নেই, এটা আমার অনেক আগের প্যালেট, বাট এটা আমি এখনো ফালাইনি, বিকজ অফ আমার একটা হচ্ছে এখানে শিমারি অনেক পছন্দ, সো এটার জন্য আমি এটা ফালাইনি। ফার্স্টে আমি হচ্ছে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি উপর দিয়ে। এরপর হচ্ছে একটা ডার্ক কালার নিয়ে সাইড দিয়ে এভাবে ব্লেন্ড করছি। আর এই তো ব্লেন্ড করার পর কিছুটা এরকম লাগছে, ভালো মতো আমি ব্লেন্ড করেছি, অনেকক্ষণ লাগিয়ে অ্যাকচুয়ালি ব্লেন্ড করি। সো এরপর হচ্ছে আমি এখান দিয়ে শিমাইটা অ্যাপ্লাই করব, একটু কাট ক্রিজের উপর দিয়ে একদম অ্যাপ্লাই করেছি, যাতে একটু মেসি টাইপের লাগে বাট একটু সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছ অনেক বেশি সুন্দর লাগছে, সামনাসামনি আরো বেশি। এগেইন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম সুন্দর মতো, যাতে একটু বেশি সুন্দর লাগে দেখতে। অফকোর্স মেকআপ মানেই হচ্ছে তোমাকে ভালো ব্লেন্ডিং করতেই হবে। আর এটা হচ্ছে আমার একটু কিছুটা এরকম লাগছে, আর এখনো বাকি আছে আইলাইনার লাগানো। তো এখন আমি আইলাইনার লাগাচ্ছি, অ্যাবসোলিউটের আইলাইনারটা। এখানে আমি অনেক টাইম নিয়ে দেন হচ্ছে লাইনারটা অ্যাপ্লাই করেছি, বিকজ আমার কাছে
লাইনার মানে পারফেক্ট হতে হবে, আর এখানে আমার বললাম পারফেক্টলি একদম লাইনারটা হয়ে গিয়েছে। আর এখন টাইম হচ্ছে আমার নোজ কন্ট্রোরের। এখানে যে আই শ্যাডো প্যালেটটা, আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে নোজ কন্ট্রোর করি। এটার যেই ব্রাউন কালার শেডটা আছে ওটা অনেক বেশি ডার্ক, সো ওটা আমার নোজের জন্য একদম পারফেক্ট, সো এর জন্য আর কি আমি ওটা ইউজ করেছি। আর নোজ কন্ট্রোরের পর কিছুটা এমন দেখাচ্ছে, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে, একদম ডল ডল টাইপের লাগে। সেভাবে আমি সুন্দরভাবে নোজটা কন্ট্রোল করে ফেলেছি। হচ্ছে ফেস কন্ট্রোল করব। আর দেখো আমার নোজটা কত সুন্দর শার্প লাগছে না, এমনিতেই আমার নোজ শার্প, তাও আরো বেশি শার্প লাগছে। আর এখন ফেসের কন্ট্রোলের পর তো আরো বেশি শার্প লাগবে। আমি ব্লেন্ড করতেই আছি তো করতেই আছি, যাতে একদম স্মুথ ফিনিশিং আসে, এর জন্য ব্লেন্ড করতেই থাকি। আমি অনেক বেশি ব্লেন্ডিং করি যাতে আমার মেকআপটা যেন আরো বেশি স্মুথ দেখা যায়, তো এর জন্য আমি বেশি করে ব্লেন্ডিং করি। এখন করব হচ্ছে ল্যাশ কার্ল। ল্যাশটা কার্লের পর না এত বেশি সুন্দর লাগে ল্যাশ গুলো যখন আরো মাস্কারা দেই। তো আমি ল্যাশটা ফার্স্টে কার্ল করেই নিই, বিকজ না করলে না সেরকম একদম ভলিউম আমি কেন জানি পাই না। তো আমি ফার্স্টে হচ্ছে ল্যাশ কার্ল করে নিই, এরপর হচ্ছে আমি মাস্কারা অ্যাপ্লাই করি। আর এই মাস্কারা তো কম বেশি সবাই হয়তো চিনে, একদম গেম চেঞ্জ মাস্কারা। আই লুককে সুন্দর করার জন্য তো ল্যাশ অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি যখন মাস্কারা অ্যাপ্লাই করি আমার নিজের ল্যাশ গুলো অনেক বেশি সুন্দর লাগে, সো আমি মোস্ট অফ দ্য টাইম অ্যাভয়েড করি হচ্ছে ল্যাশ পরা, ফেক ল্যাশ। আর এখানে দেখো কত সুন্দর আমার ল্যাশ গুলো অনেক সুন্দর হয়ে গেছে, আর আমার আইসটা অনেক ডল ডল লাগছে। আরো বেশি আমি অ্যাপ্লাই করব মাস্কারা, আমি একটু বেশি করে মাস্কারা অ্যাপ্লাই করি যাতে ভলিউমটা আরো বেশি দেখা যায়। এই তো মাস্কারা ডান, দেখতেই পাচ্ছ আমার ল্যাশ গুলো অনেক বেশি সুন্দর লাগছে। আর এখন হচ্ছে ব্লাশারের পাল্লা। আর শিগ্লামের এইটা তো আমার এখন অনেক পছন্দ, এটা রিসেন্টলি আমি অনেক ইউজ করছি, সারাক্ষণ এটাই ইউজ করছি। আর এখন হচ্ছে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি মোস্ট অফ দা টাইম হচ্ছে ব্লাশারটা অ্যাপ্লাই করি ডাব্লিউ টাইপের, একদম ডাব্লিউ এর মতো দেখা যায়, যেটা আলিয়া ভাট অনেক বেশি অ্যাপ্লাই করে। আর আমি অ্যাকচুয়ালি আলিয়া ভাতের আগের থেকে অ্যাপ্লাই করি, যখন থেকে আমি মেকআপ করা স্টার্ট করেছি তখন থেকে এইভাবে অ্যাপ্লাই করি। আমার কাছে কেন জানি মনে হয় এটা আমাকে বেশি স্যুট করে, সো আমি এইভাবে ডাব্লিউ টাইপের করি। এক একজনের ফেসের শেপ অনুযায়ী এক একজন এক এক ভাবে হচ্ছে ব্লাশার অ্যাপ্লাই করে, তো আমার কাছে মনে হয় এটা আমার সাথে ম্যাচ করা অনেক ভালো। আর এখন হচ্ছে চিনিও একটু লাগিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছি ব্লাশারটা কত ভালো, কত বেশি পিগমেন্টেড। আমার অলমোস্ট ডান, এখন জাস্ট হচ্ছে লিপটাকে অ্যাড করব। থেকে এই ব্রাউন কালার লিপ আর্টটা আমার বাসায় আসছে, তখন থেকে আমি বেশিরভাগ সময় এই ব্রাউন কালার লিপ আর্টটা ইউজ করি। লাইক এক টাইপের লিপস্টিক আমার বেশি ইউজ করা হচ্ছে এখন এই ব্রাউন কালার লিপ আর্টটা, আর হচ্ছে মিডলে একটু পিঙ্ক কালার ইউজ করা। এটা আমি করতে করতে একদম অবস্থা খারাপ করে ফেলছি, আমার আর পিছিয়ে সেম অবস্থা। যাই পড়ি না কেন মোস্ট অফ দ্য টাইম আমরা এটাই ইউজ করি, বাট আমার কাছে মনে হয় এটা করলে অ্যাকচুয়ালি ক্লাসিকও লাগে অনেক বেশি, অনেক সুন্দর লাগে দেখতে। আর এই ব্রাউনের উপরে আরেকটা কালার আছে একটু অরেঞ্জ টাইপের, এটা আবার অ্যাপ্লাই করি। So, এত কিছু একসাথে অ্যাপ্লাই করে অনেকে মনে করে হয়তো একটা অ্যাপ্লাই করছে, এই জন্য কি কমেন্টে বলে আপু লিপস্টিকের শেড, বা অনেকেই হচ্ছে মেসেজে বলে আপু লিপস্টিক কোনটা ইউজ করছো বলো বলো। সেখানে অনেক কিছু অ্যাপ্লাই করি, এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করেছি এটার উপর দিয়েই। দেখো কি সুন্দর লাগছে না লিপ আর্টের পর, আমার কাছে লিপ আর্ট অনেক বেশি ভালো লাগে। আর এখানে মিডলে হচ্ছে পিঙ্ক কালার অ্যাপ্লাই করব, যাদের লিপ পিঙ্ক তারা না অ্যাপ্লাই করলেও চলবে। আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করি না, জাস্ট লিপ আর্ট করে গ্লস ইউজ করি, তখন অনেক সুন্দর লাগে। তো আজকে একটু ম্যাট টাইপের আমি চাচ্ছি। আর আমার ড্রেস যেহেতু পিঙ্ক, এর জন্য পিঙ্কটা অ্যাপ্লাই করা অনেক বেশি করে অ্যাপ্লাই করেছি আমি, যাতে পিঙ্কটা বেশি বোঝা যায়। একটা জিনিস খেয়াল করছি, আমি আগে যখন নুড লিপস্টিক ইউজ করতাম আমাকে খুব বাজে লাগতো, বাট লিপ আর্ট করে যখন নুড লিপস্টিকটা অ্যাপ্লাই করা হয় একদমই বাজে লাগে না, আরো অনেক বেশি সুন্দর লাগে। তো আমার কাছে মনে হয় এভাবে করাটা বেটার। আর এই যে ফাইনাল লুক আমার, দেখো আই লুকটা কত বেশি সুন্দর লাগছে না, খুবই সিম্পল বাট খুব সুন্দর লাগছে। আর এখন পালা আমার ড্রেসের, টানটানা। এই যে দেখো আমার ড্রেসটা, আমার কাছে আমার ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে, আমাকে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাবো তোমাদের কেমন লাগছে। তবে আমার হোল আউটফিট বললাম ওয়েস্টার্ন লেন থেকে নেওয়া, আমি আমার বার্থডে 3-4 মাস আগে থেকে অর্ডার করে রাখছিলাম, যাতে আমি হচ্ছে আমার বার্থডেতে পড়তে পারি। এই তো আজকে আমি আমার বার্থডেতে কত সুন্দর ভাবে সেজে ফেলছি।